এখন আমাদের যে ম্যাটটা দেওয়া আছে, ফাইন্ড দ্য ড্রাফট এন্ড সাইড ড্রাফট এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট, অর্থাৎ এখানে আমাদেরকে শুরুতে তিনটে জিনিস বের করতে বলছে। কি, ড্রাফট বের করতে হবে, সাইড ড্রাফট বের করতে হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ পুল আপ টু 2000 kg when the line of pull makes an angle of 25 degree with horizontal line lies in vertical plane which is at an angle of 15 degree with the direction of motion. Find also the kidrobber horsepower, একদম লাস্টে বের করতে হবে kidrobber horsepower required to move the implement at the speed of 5 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদেরকে কি কি জিনিস দেওয়া আছে? পুল, একটা পি দেওয়া আছে কত, 2000 কেজি। 2000 কেজি পুল দেওয়া আছে। এখন আমাদের এখানে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা হচ্ছে 25 ডিগ্রি, একটা হচ্ছে কি 15 ডিগ্রি। তো প্রথম যেটা সেটাকে ধরে নিলাম যে আলফা, আলফা ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। আর যেহেতু দ্বিতীয়টা কি হবে, বিটা, বিটা হবে 15 ডিগ্রি। এখন আমাদের স্পিডটা, স্পিড অফ দ্য ইমপ্লিমেন্ট অর্থাৎ এস দেওয়া আছে কত, 5 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের শুরুতে বের করতে বলছে কি ড্রাফট, অর্থাৎ কি ড্রাফট। তো ড্রাফট যদি বের করতে চাই, যে ড্রাফট, এই ড্রাফট বের করতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে পি ইন্টু কজ আলফা ইন্টু কজ বিটা। কজ বিটা যদি দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, কি দুইটা অ্যাঙ্গেলকে কি আমাদেরকে হিসাবে আনা লাগবে, তখন আমাদের সূত্র হবে পি ইন্টু কজ আলফা ইন্টু কজ বিটা। তো পি এর ভ্যালু কত, 2000 ইন্টু কজ 25 ডিগ্রি ইন্টু কজ 15 ডিগ্রি। তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসে কত, 1750.85 কেজি। এটা হচ্ছে আমার কি ড্রাফট। এখন আমাকে বের করতে বলছে যে সাইড ড্রাফট। হ্যাঁ, আমরা বের করলাম ড্রাফট, এখন আমাদেরকে বের করতে হবে কি সাইড ড্রাফট। সাইড ড্রাফট, সাইড ড্রাফটটাকে ধরে নিলে আমরা কি এফ এস, যেহেতু সাইড এফ এস। এখন এফ এস বের করার সূত্র বা সাইড ড্রাফট বের করার সূত্র কি, সেটা হচ্ছে পি ইন্টু কজ আলফা সাইন বিটা। পি ইন্টু কজ আলফা সাইন বিটা, এই সূত্রগুলো একটু আমাদেরকে মুখস্থ রাখা লাগবে। পি ইন্টু কজ আলফা সাইন বিটা, তাহলে আমার তারপর জাস্ট কি ভ্যালু ইনপুট, আমাদেরকে জাস্ট সূত্রটাই একটু মাথায় রাখা লাগবে। তাহলে কজ আলফা আমাদের কত, আলফা হচ্ছে 15 ডিগ্রি ইন্টু বিটা হচ্ছে, সরি আলফা হচ্ছে 25 ডিগ্রি, বিটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তখন আমরা পাবো কত, 469.14 কেজি। এরপরে আমাদেরকে বলছে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ পুল। এখন আমাদেরকে বলছে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ পুলটা বের করতে হবে। তাহলে সে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ পুল, এটা কত, আমরা ধরলাম যে এফ পি, এফ ভি। এখন এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ পুল, এটা সূত্রটা হচ্ছে জাস্ট কি সাইড ড্রাফটার উল্টাটা। সাইড ড্রাফটে আমাদের কি ছিল, পি কজ আলফা সাইন বিটা। কারণ ভার্টিক্যাল কম্পোনেন্টের ক্ষেত্রে এটা হবে কি পি সাইন আলফা কজ বিটা, সাইন আলফা কজ বিটা। তারপর জাস্ট আমাদের ভ্যালুগুলো ইনপুট করে দিতে হবে, 2000 কজ, সরি 2000 সাইন 25 ডিগ্রি আর কজ 15 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তখন পাবো কত, 816 × 0.44 কেজি। এটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন সাইড ড্রাফট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট পুলের ক্ষেত্রে জাস্ট আমাদের সূত্রগুলো মাথায় রাখা লাগবে। যে সাইড ড্রাফটের ক্ষেত্রে সূত্রটা কি পি কজ আলফা সাইন বিটা। আর যদি ভার্টিক্যাল, ভার্টিক্যাল কথাটা বললে জাস্ট এটা কি আমাদের কনভার্ট হয়ে যাবে, পি সাইন আলফা কজ বিটা। এখন আমাদের লাস্টে আরেকটা জিনিস বের করতে বলছে, ড্রবার হর্স পাওয়ার। ড্রবার হর্স পাওয়ার, ড্রবার হর্স পাওয়ার। এখন ড্রবার হর্স পাওয়ারটা হচ্ছে আমার টোটাল যে ড্রাফটটা আছে, অর্থাৎ আমার যে ড্রাফটটা আছে সেটাকে কি আমরা যদি স্পিড দ্বারা গুণ করি, এই যে ড্রাফটের সাথে যদি স্পিড দ্বারা গুণ করি তাহলে আমার কি পাবো, রবার হর্স পাওয়ার। তাহলে এফ ইন্টু এস। এখন আমার এফ এর ভ্যালুটা আমরা কত পেলাম, 1750.85 ইন্টু, আর আমার স্পিডটা দেওয়া আছে যে 5। এখন এখানে যে একক গুলো দেওয়া আছে সেটা আছে কেজি, কিলোমিটার পার আওয়ার। এখন আমরা বলছি যে রবার হর্স পাওয়ার, তাহলে কি এটাকে হর্স পাওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে এখন আমাদের যদি হর্স পাওয়ারে কনভার্ট করতে হলে কি একক গুলা সবসময় কি মিটার আর কি সেকেন্ডে থাকতে হবে। তো এখন 1750.85 ইন্টু 5 কিলোমিটার, তাহলে এটাকে মিটারে নিতে হলে কত, 1000 দ্বারা গুণ। আর নিচে কি আছে, আওয়ার, আওয়ার হইতে আওয়ারকে সেকেন্ডে নিতে হলে 60 × 60। আর আমাদের টোটাল ভ্যালুটাকে যদি হর্স পাওয়ারে নিতে হলে কি করতে হবে, 76 দ্বারা ভাগ। তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে 31.99 হর্স পাওয়ার। এটা হচ্ছে আমাদের কি রবার হর্স পাওয়ার।